আমি অনেক দিন থেকে ভিডিও বানাইনি, কিন্তু আজকে আমার মন কোনো মতেই থামলো না। কারণ বাংলাদেশের পুলিশের অবস্থা যা, তাদের অবস্থা দেখে আর আমার থামা গেল না। ভাই, বাংলাদেশের পুলিশের অবস্থা এখন যা, মানুষ কুকুরকে খাওয়াতে চায়, কিন্তু বাংলাদেশের পুলিশকে না। তারা জানে যে কুকুরকে যদি খাওয়ায় আজকে, কাল না পরশু আমাকে সুরক্ষা দিবে, কিন্তু এদেরকে খাওয়ালে এরা উল্টে আমাকে আরও গুলি করবে। বাংলাদেশের পুলিশের অবস্থা আর সরকার পক্ষের নেতা মন্ত্রীদের যা অবস্থা, সেটা যদি আপনাকে বোঝাতে হয় তাহলে 1 মিনিট আপনাকে তো সময় দিতেই হবে। তাহলে শুনুন, একটা ছিল ডাকাত। সে সারা জীবন বহু সম্পদ লুটপাট ডাকাতি করে এনে বাড়িতে সে জমা করেছিল, কিন্তু তার ভয় ছিল যে কেউ না কেউ এসে তার ধন সম্পদ চুরি করে নিয়ে যেতে পারে। এই ভয়ে সে অনেকগুলো কুকুর পাহারাদার রেখেছিল। কিন্তু একদিন এমন হলো, এলাকাবাসী সব খেপে গেল আর সে ডাকাতের উপর আক্রমণ করে দেয়। কিন্তু ডাকাত তো খুব চালাক, ডাকাত পিছনের গলি দিয়ে বেরিয়ে যায় ধন সম্পত্তি নিয়ে, কিন্তু থেকে যায় কে? তার পাহারাদার কুকুরগুলো। তার পাহারাদার কুকুরের উপর এমন অত্যাচার হলো, সে কুকুরেই জানে। আজকে অবস্থা একই রকম অবস্থা একদম বাংলাদেশে। আর এদিকে আবার হাসিনার সুপুত্র আমেরিকা থেকে বসে কি বলছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে সরে গেছে মানে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ। কিন্তু এটা কখনোই সম্ভব না। এটা হচ্ছে ছাত্র আন্দোলন, ছাত্রদের অধিকারের আন্দোলন, নাকি এটা হিন্দু মুসলমানের দাঙ্গা। আপনারা কেউ এই ছাত্র আন্দোলনকে ধর্মীয় দাঙ্গা হিসাবে দেখবেন না, বা ধর্মীয় দাঙ্গায় রূপান্তরিত করার চেষ্টা করবেন না। বাংলাদেশ এবার দ্বিতীয়বার স্বাধীন হলো। এই স্বাধীন দেশের বাংলাদেশি ভাইদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি ভারতীয় হতে পারি, কিন্তু আমিও একজন বাঙালি। আপনাদের আনন্দে আমিও খুব আনন্দিত হয়েছি। আপনাদের দেশকে স্বচ্ছভাবে গড়ে তুলুন, দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত একটা সমাজ গড়ে তুলুন।